রান্না করবা? পাঙ্গাস মাছ রান্না করব, বেগুন নিয়ে হেন দুইটা। তুমি যাইবে ভাই বেগুন আনতে ছাদে? যাই দেখি গে কয়টা পাওয়া যায় বেগুন। এত পানি জই ওই যে এটা পড়ে গেছে একটু দেওছে। আর দেখো পানি জমে রয়েছে, মনে হয় যে পাইপ বন্ধ হয়ে রয়েছে। এই যে দেখছ পুরো ছাদে মনে হয় গোসল করা যাবো এমন পানি জমছে। আশা নিয়ে এখন ভালো হয়েছে, নয়তো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বেগুন নিতে ছাদে আসলাম, আর এসে দেখি এত পানি জমছে যে গাছ। এই যে জায়গায় কয়লা মেলা বিজাবি জমে রয়েছে। পানি জমে গেছে। এই যে সব ময়লা এই জায়গায় জমে রয়েছে। পাইপগুলো পরিষ্কার করে দিলাম, তাহলে এখন আর পানি আর জমবো না। সব পানি এখন নিচে পড়ে যাইব। এখন যদি ছাদে না আসতাম তাহলে তো দেখতেই পারতাম না যে এত পানি যে জমে রয়েছে। তা আসলে ভালো হয়েছে, সব পাইপের মুখটা আমি এই যেভাবে সব পরিষ্কার করে দিলাম। আশা করি পানি যাইব সব। এই যে আবারও বৃষ্টি আসতে আছে, মানে হালকা হালকা বৃষ্টি এখন আবার মনে হয় পড়তে আছে। এই যে দেখছেন তো ভিজাই জামুগা দেখা যায়। এই তাড়াতাড়ি করে বেগুন নিয়ে এই যে এই জায়গায় এই যে বেগুন একবারে ঠেকে রয়েছে মাটির লগে। বেগুনটা মাশাল্লাহ বড়ই হয়েছে, মানে যা বেগুন আছে চলে যাবো আজকে। দুইটা আলাদা রান্না করব। আসলে নিজে লাগানো সবজি যদি বোনা হয় কিছু না কিছু খাওয়া যায়, বললে খাওয়া যায়। এত বৃষ্টি, বৃষ্টির মধ্যে গোড়াগুলো একবারে উঠে গেছে গা। সব আবার মাটি দেয় করতে হইব, ঠিক করতে হইব। এই যে পুঁই শাকগুলো দেখা যাইতেছে গোড়া উঠে গেছে গা। এই একদিন আবার লাগবো আমার এইগুলা সারতে। আর সব গাছেরই গোড়া দেখেনি যে কীভাবে উঠে উঠে গেছে।
এই যে এগুলা কিন্তু গোড়ার মধ্যে একবারে মাটি নেই, এখনো বৃষ্টি পড়তেছে। এই যে আবার দেখেন এই যে মরিচের পাইকে একবার লাল হয়ে গেছে। দেখছেন কেমন পানি জমছে ছাদে। আমি আজকে রান্না করব গাছের লাগানো বেগুন আর গাছেরই নিজেদের গাছেরই কলা। তো আমি আজকে কলা ভাজবো আর পাঙ্গাস মাছ রান্না করব বেগুন দিয়ে। তো আমি কিভাবে রান্না করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু সমস্যা হয়। এই জন্য সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আর সবাই কিন্তু রান্না করতে পারেন, তারপরও আমি আমার নিজের মতো করে আমি রান্না করব। আর কেউ রান্না করতে ভালোবাসেন, কেউ রান্না দেখতে ভালোবাসেন। আর সবাই মানে গ্রামের সব দৃশ্য অনেকেই পছন্দ করেন। তো তাদের জন্যই এই ভিডিওটা করা, যে আমি কিভাবে ছাদ বাগান থেকে সবজি তুলে নিয়ে আসি, কিভাবে রান্না করি, কি করি, কোথায় যাই। তো সম্পূর্ণ ভিডিও দেখলে সবাই আমার পাশে থাকবেন। তো এই যে দেখলেন যে কড়াই বসাই দিয়েছি চুলাতে, আর এখন আমি তেলও দিয়ে দিলাম। আর এখন আমি ভাজবো কলা, তো তার জন্যই তেল দিয়ে দিলাম। আর তো দেখলেনই আমি আগেই সব কিছু মাখিয়ে রেখেছি, তো এখন খালি ভাজবো। তো এই যে আমি এক এক করে সব দিয়ে দিব। আর এই গরম গরম কলা ভাজাটা কিন্তু অনেক খেতে মজা, আর গরম ভাতের সাথেও আমরা কিন্তু সবাই পছন্দ করি খেতে। আর কে কে খেয়ে এই কলা ভাজা খেতে পছন্দ করেন সবাই কমেন্টে জানাবেন, যারা যারা পছন্দ করেন। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, নিশ্চয় আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার প্রিয় আন্টি ও আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে দেবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আমার আজকের ভিডিও কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, অনুরোধ রইল আমার ভিডিওর লিঙ্কটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সবাই ভিডিওর দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন যদি ভালো লাগে। আর সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি কলা ভাজাটা নামিয়ে নিলাম। আর এখন আমি রান্না করব পাঙ্গাস মাছ। তো আগে মাছটা ভেজে নিব। আর আমার প্রিয় আপু ভাইয়া ও আন্টিরা যারা আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন, তারা যে সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন আর সবাই ভিডিওটি দেখে কমেন্ট করবেন। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। আমি কিন্তু শুধরে নেওয়ার চেষ্টা করব। যে যে আমার ভিডিওতে কোনো ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন, যেটা ভুল হয়েছে, এটা ঠিক হয় না এটা। তো আমি কিন্তু সব শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এই জন্য সবার কাছে অনুরোধ, সবাই ভিডিও দেখে কমেন্ট করবেন। ভালো মন্দ মিলাই কিন্তু মানুষের জীবন বাসা সব কিছুই হয়। মানুষ সব কিছুতে ভালো করতে পারবে এটা কিন্তু না, খারাপও হতে পারে। তো এই জন্য সবাই কমেন্ট করবেন কোনো ভুল হইলে। আর ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার কথায় কাজে কোনো জায়গায় যে কোনো ভুল হয় সবাই আমাকে ক্ষমা করে দিবেন। তো এই যে আমি কথা বলতে বলতে কিন্তু মাছগুলা ভাজা শেষ। আর এই যে এখানে কিন্তু মশলাটা কষানো শেষ। আর তরকারি যেভাবে রান্না করি তবে সবাই তো রান্না করতে পারেন। তো
আর আমি অফ ক্যামেরায় কিন্তু সব মশলা দিয়ে কষিয়ে নিলাম। আর এখন আমি যে বেগুনগুলো দিয়ে দিতেছি, ভালোভাবে কিন্তু আমি তরকারিটা কষিয়ে নিব। তারপরে কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিব। তো এই যে এখানে কিন্তু আমি এই যে তরকারিটা ভালোভাবে কষিয়ে নিলাম। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই হলো আজকে আমার রান্নাবান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।